বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আমার মুর্শিদ শামীম আলী চিশতি তার গ্রন্থ থেকে কিছু আলোচনা করিব। অবশ্যই খেয়াল করে শুনবেন। আলোচনাগুলো হবে রুহানি জগতের। আমরা কোনো একদিন এই দেহ ত্যাগ করলে এই আত্মজগতে চলে যেতে হবে। আর সেই আত্মজগতে তাহলে আমাদের দোজকে চলে যেতে হবে এবং জাহান্নামে চলে যেতে হবে। যদি জাহান্নামে যেতেই হয়, এটাই তো আমাদের ভয়। পৃথিবীর সমস্ত মোল্লা মুন্সিরা কয় যে আমরা কি দোজকের আগুন সইতে পারবো। আসলে একটা বিষয় কি, আমরা এই পৃথিবীতে আছি, আমরা এসেছি কেন? এই কারণেই আমরা এসেছি যে আল্লাহ বলেছেন তোমরা একদিন আমার কাছে ফিরে আসতে হবে। সেই ফিরে আসার আগেই অবশ্যই তোমার নিজেকে পবিত্র করতে হবে। সেই পবিত্র কত ভাগে? একটি ভাগ হলো মানুষ পানি দ্বারা নিজের দেহটাকে অজু করে, মানুষ মুখমণ্ডল ধৌত করেন এবং গড়গড়া কুলি করেন, মাথার ব্রেন পরিষ্কার করে। তো বলতে চায় ব্রেন তো আমাদের চামড়ার নিচে, সেখানে তো পানি পৌঁছায়নি। তাহলে বোঝা গেল এটা কেমন মাথা মাসেও করা, এটা কেমন অজু করলো। তাই বলতে চাই, হে সমস্ত জগতবাসী, আমার মুর্শিদ শামীম আলী চিশতি গোসল করতেছে, এই অজু গোসলে কিন্তু মানুষ পবিত্র হচ্ছে না। আর এ অজু গোসলের কথা আল্লাহ কিন্তু বলেননি। তাই বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম। তো সে পবিত্র কিভাবে হতে হয় সেটি আমাদের জানতে হবে। যেমন একটি কথা বলা হয়েছে, অজুর মাধ্যমেই প্রথম হাত ধুইতে হবে। এই হাত ধোয়া মানে আমি তওবা করিতেছি এবং আমি এই হাত দ্বারা খারাপ কিছু ধরব না। যখন আবার কুলি করতে গেলাম, এর মানে কখনো এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না, এই মুখ দিয়ে মানুষের কখনো কটু বাক্য করব না, এই মুখ দিয়ে কাউকে কথা বলে কষ্ট দিব না। যদি এটা থেকে বিরত থাকি তাহলেই আমার মুখের অজু হয়ে গেল। কিন্তু মুখে কুলি করে আমি আবারও মিথ্যে বলতেছি, মানুষকে কটুবাক্য করছি, তাহলে আমার অজু তো আর হলো না। এবার আসবো নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়ার উদ্দেশ্য কি? নাকে ময়লা থাকলে পড়ে যাবে, কিন্তু নাকের ময়লা কোনটি? যে আমি খারাপ ঘ্রাণ নিতে পারবো না। যদি খারাপ ঘ্রাণ নেই তাহলে আমার নাক নাপাক হবে, আর সেই ঘ্রাণ দিয়ে যে নাপাক হলো, ওই নাপাক কিন্তু পানি দিয়ে ধুইলে যাবে না। যেমন অন্যের বাড়িতে ইলিশ মাছ ভাজতেছে, সেই ঘ্রাণটা নাকে নিয়ে আমি ভাবতে শুরু করেছি ইলিশ মাছের ভাজা যদি পাইতাম তাহলে মজা করে খাইতাম। তবে এটাই আমার নাকের অপরাধ, আর আমি এটা দিয়ে অপরাধ করলাম। এই অপরাধ কি পানি দিয়ে ধুইলেই যাবে? তাহলে আরও একটু বিষয় বলবো। হাতের কুনোই পর্যন্ত আমরা ধুবো বা অজু করব। এই হাত আর আমরা পাপ করব না। যদি পাপ করি তাহলে হাতের মধ্যে পাপের ময়লা লাগবে। তখন কি সেই ময়লা পানি দিয়ে যাবে? সেই ময়লার কথাই কিন্তু আল্লাহ বলেছেন যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম্য। আরেকটি বিষয় বলবো, যখন আমি মাতা মাসেও করব তখন বোঝানো হচ্ছে যে এই ব্রেন দ্বারা কখনো খারাপ জ্ঞান করব না, খারাপ পথে যাব না, খারাপ কথা বলবো না, কাউকে খারাপ বুদ্ধি দিব না। যদি না করি এগুলা তাহলে আমার ব্রেনের অজু হয়ে গেল। তাহলে এই অজু যদি পানি দ্বারা করি আবার সেই খারাপ জ্ঞানগুলো করি তাহলে কি আমার অজু হলো? তাহলে কি নিজেকে পবিত্র করতে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, এই 6টা রিপু থেকে আমাদের বিরত থাকতে হবে। সেই দিনে আমাদের অজু হয়ে যাবে, আমাদের দ্বারা আর কোনো পাপ হবে না। তাহলে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এটি হলো বাহ্যিক জগতের। অজু করতেছে, এই অজু কি সঠিক, নাকি আপনাদেরকে যে আজকে বললাম এই বিষয়গুলা সঠিক? হাত পা সংযত করা, চক্ষু নাক কান সংযত করা, মুখ সংযত করা, ব্রেন সংযত করা, যদি সর্বদিক দিয়ে আমরা সংযত হতে পারি তাহলে আমাদের অজু হয়ে গেল, আমাদের দ্বারা আর কোনো পাপ হবে না। হে জগতবাসী, আজকের এ আলোচনা আপনাদের কাছে কি ভালো লাগলো?
যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি কুলসুম চিশতি আবার যেন আপনাদের জন্য ভালো ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।